দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্যের সংঘাত চরমে পৌঁছেছে। এই সংঘাত নিরসনে যে কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেছে মালয়েশিয়া। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই সমর্থনের কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে যে কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ সমর্থন করতে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে। এই সংঘাত আরও প্রাণহানি ঘটানো এবং অন্যান্য দেশকে এর ভেতর টেনে নেওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও উদ্দেশ্যমূলকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার পার্লামেন্টের দ্বিদলীয় নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি বলতে চাই, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর পশ্চিম এশিয়া জুড়ে চলমান সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে সংযম প্রদর্শনের যে আহ্বান এসেছে তাতে আমি উৎসাহিত হয়েছি। প্রতিবেশীদের উপর হামলার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ক্ষমা প্রার্থনা এবং ইরানের ভূখণ্ডে হামলার কাজে ব্যবহার না হলে সংযম প্রদর্শনের প্রতিশ্রুতির দিকে মূলত ইঙ্গিত করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, সংযম প্রদর্শনের আহ্বানগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং সম্মান জানানো উচিত, তবে পরিস্থিতি এখনও গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বারবার হামলার শিকার হয়েছে। তিনি বলেন, জ্বালানির সুবিধা, পানির স্থাপন এবং দৈনন্দিন জীবনের জন্য লাখ লাখ মানুষের নির্ভরশীল অন্যান্য অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। বিশ্বের তেল ও জাহাজ চলাচলের পথগুলো এই জলসীমার উপর দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো বিঘ্ন ঘটলে তার পরিণতি অঞ্চলের বাইরে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। আনোয়ার ইব্রাহিম বলেন, সবসময় কঠোর অবস্থান নেওয়ার পক্ষে কিছু কণ্ঠস্বর থাকবে, তবে আলোচনার দরজা খোলা থাকা সত্ত্বেও যারা আলোচনার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছে, ইতিহাস তাদের প্রতি খুব কমই সদয় হয়েছে। এই দরজা খোলা রাখতে প্রকৃত সাহসের প্রয়োজন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।